fill in the blanks with correct articles and preposition. শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং প্রেপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা যারা ক্লাস 1 2 3 4 5 6 7 9 10 11 12 পড়ো, এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 21 দ্য লয়ান সাফারি ড্যাশ নন্দনকানন। দেখো নন্দনকাননটা একটা স্পেসিফিক নাম দেওয়া আছে, তুমি যদি মানেটা করো যে নন্দনকাননের লয়ান সাফারি ইজ ড্যাশ লার্জেস্ট ওয়ান ইন দ্য কান্ট্রি, হয় ভারতের মানে আমাদের দেশের সবচেয়ে বড় একটা লায়ন সাফারি। কিন্তু এখানে অফ বসবে না, কেন বলো তো? কারণ নন্দনকাননটা স্পেসিফিক নাম বোঝাচ্ছে তো, তাহলে এখানে বসবে অ্যাট। দ্য লয়ান সাফারি অ্যাট নন্দনকানন। নন্দনকাননেতে যে লয়ান সাফারিটা আছে ইজ হয় দ্য লার্জেস্ট, কেন লার্জেস্ট সুপারলেটিভ, তার আগে সবসময় দা বসে। ওয়ান ইন কান্ট্রি, ইন দ্য কান্ট্রি দেশের অ্যান্ড কভার্স অ্যান এরিয়া, এবং এই লয়ান সাফারিটা যে এলাকা বা যে আয়তনটাকে কভার করছে সেটা কত? অফ নিয়ারলি 20 হেক্টরস, প্রায় 20 হেক্টর জমি। এখানে অফ বসলো কেন? অফটা বসতেছে মেজারমেন্ট অথবা কোয়ান্টিটি বোঝাতে, কোয়ান্টিটি অফ এরিয়া বোঝাতে। এখানে কি 20 হেক্টরস এটা মেজারমেন্ট, MEASUREMENT মেজারমেন্ট, অথবা কোয়ান্টিটি অফ এরিয়া, সেই জন্য এখানে অফ বসলো। লয়ান সাফারি অ্যাট নন্দনকানন, অ্যাটটা নির্দিষ্ট স্থান, তাই নন্দনকানন বসলো অ্যাট। আর লার্জেস্ট আগে দা বসলো কেন? কারণ সুপারলেটিভে আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। এছাড়াও তোমরা যদি আমার কাছে স্পেশালভাবে অনলাইনে কোচিং নিতে চাও অবশ্যই ফোন নাম্বারে ফোন করবে। আমি স্পেশাল কোচিং দিয়ে থাকি গ্রামারের উপর, বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। নেক্সট 22 দ্য চাইল্ড ওয়াজ সিক ড্যাশ সানডে। শিশুটিয়া রবিবারে অসুস্থ ছিল। একটা নির্দিষ্ট বার নয়, তাহলে বারের আগে কি বসে? অন নয়। দ্য চাইল্ড ওয়াজ সিক অন সানডে, রবিবারে অসুস্থ ছিল। হি ওয়াজ রাশড টু ড্যাশ হসপিটাল, হি ওয়াজ রাশড টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে দা বসালাম, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা যদি এখানে মানে করো যে তাকে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে তোমরা তখন বলবে যে দাদা বসবে। আমি বলবো না, কেন বলো তো? তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে মানে কি? কাছের কোনো একটা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি তো অসুস্থ হয়েছে, তুমি তো তাকে তো দুবাই নিয়ে যেতে পারবে না। তুমি তোমার আশেপাশে তোমার যে পরিচিত জায়গা, মানে তুমি স্পিকার, আমি লিসেনার, স্পিকার এবং লিসেনার বা স্পিকার তুমি যে কাজ করছো সেই কাজটা তুমি করছো, তুমি তো কোনো দুবাই বা কোনো দূরে কোনো হসপিটালে নিয়ে যাবে না, তোমার কাছের হসপিটালে। তখন সেই অর্থে হসপিটালটা নির্দিষ্ট স্পেসিফিক, তাই দা বসবে। তোমরা যদি করো তাহলে কিন্তু স্যার নাকটা কেমন করবে যে নাম্বার দেবো না দেবো না। এখানে দ্য হসপিটাল হবে কেন? কারণ এখানে কোথাও বলা নাই যে কোনো হসপিটালের পার্টিকুলার নাম, কিন্তু এখানে এই অর্থে হবে যে তুমি স্পিকার, তুমি জানো যে কোন হসপিটাল তুমি নিয়ে যাচ্ছ, সেই অর্থে এখানে দ্য হসপিটাল বসলো। ড্যাশ ভেরি নেক্সট মর্নিং, দ্য ভেরি নেক্সট মর্নিং, ঠিক পরের দিন সকালে, এই টাইমটা একটা স্পেসিফিক নির্দিষ্ট, তাই দা বসে গেল। বুঝতে পারলাম না?